আসসালামু আলাইকুম। সি পার্লের ওয়াটার পার্কে স্বাগতম সবাইকে। আমরা যখন ইনানি বিচে গিয়েছিলাম তখন সি পার্লের হোটেলে উঠেছিলাম। ওই হোটেলেরই ওয়াটার পার্ক এটা। অনেক সুন্দর, মানে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই সি পার্লের এই ওয়াটার পার্ক। দেখুন আমরা ঢুকছি, ঢুকতে, ঢুকতে ভিডিও করা শুরু করলাম। যেহেতু আমাদের লং ভিডিও দিতে হয়, যার জন্য একটা ভিডিও বানিয়ে নিলাম। তো ঢুকতে, ঢুকতে কিছু আ গাছগাছালি ছিল রাস্তার পাশে, সেগুলার ভিডিও করছি। অনেক সুন্দর আসলে জায়গাটা। পরে আমরা দেখুন এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা অনেক সুন্দর। চারপাশে গাছ, অনেক, অনেক গাছ লাগিয়েছে ওরা। মানে সি পার্লের চারপাশটা অনেক সুন্দর। এই যে আমরা পৌঁছে গেছি, দেখুন ওয়াটার পার্কে। মানে ওরা এইখানে আধা ঘন্টা পর, পর ওরা এখানে ঢেউ দেওয়ার চেষ্টা করে। কৃত্রিম ঢেউ যেটা বলে, সেই কৃত্রিম ঢেউ দেয়। মানে লোকজন কিন্তু অতটা নাই, শুধু সি পার্লের যারা তারাই আছে এখানে। তারপরে দেখুন অনেক ঢেউ কিন্তু দেয়, পানি অনেক উপরে উঠে, 6 ফিটের উপরে উঠে পানি। এখানে ঢেউটা কৃত্রিম হলেও কখন যে ওরা ঢেউটা দেয় এটা কিন্তু অনেকে বুঝতে পারে না। তাই যারা সাঁতার পারে না তাদের জন্য কিন্তু এটা একটা ভয়ের ব্যাপার। হঠাৎ করে ওরা ঢেউ দিয়ে দেয়, তো যার জন্য মানে সাবধানে এখানে নামতে হয়। আর এরপরও সাঁতার জানার পরেও মানে পানিটা অনেক সময় এমনভাবে আসে, আপনি নিজেকে নিজে আর ওইখানে কন্ট্রোল করতে পারবেন না, আপনি পানিতে ডুবে যাবেন। তো সাবধানে পানিতে নামতে হবে। আর ঢেউটা যখন আসে তখন কিন্তু ঢেউটা যখন আপনার সামনে আসে আপনাকে কিন্তু এখানে লাফ দিতে হবে, নইলে কিন্তু আপনি পানির নিচে পড়বেন। আপনি যতই লম্বা হন কিন্তু পানির নিচে আপনি পড়বেন। তো এই ঢেউগুলাতে যখন যাবেন অবশ্যই ওইভাবেই নামবেন এবং ওইভাবেই থাকার চেষ্টা করবেন পানিতে। ঢেউটা যখন আপনার সামনে আসবে আপনাকে লাফ দিতে হবে। তো এই যে দেখুন সবাই কিন্তু এখানে আছে। এখানে সি পার্লে যারা উঠেছে তারাই শুধু এই ওয়াটার পার্কটা ব্যবহার করতে পারে। সবার জন্য অ্যালাউ না। আবার যদি একবার বের হয়ে যান তাহলে আর ঢুকতে পারবেন না। এখন ইচ্ছামতো যত ঘন্টা ইচ্ছা তত ঘন্টা এখানে থাকতে পারবেন। কিন্তু এখান থেকে বের হয়ে গেলে আর ঢোকা যাবে না। অনেক মজা করেছি আসলে সি পার্লের এই ওয়াটার পার্কটাতে। আমার ছেলে দেখুন যেখানে এখনও আছে ওই জায়গাটাতে 6 ফিটের উপরেই পানি আছে। তারপর ও যেহেতু সাঁতার জানে সেজন্য ওর জন্য ভয়ের ব্যাপার না। কিন্তু আমি কিন্তু ওটার ধারে কাছে নেই। আমি কিন্তু সাঁতার পারি না। কিন্তু যেখানে পানি আছে সেখানে আমি যাবই যাব। পানি আমার খুব ভালো লাগে পানি। আমার পাহাড়-টাহাড় ভালো লাগে না। পানি যেখানে থাকবে সমুদ্র, নদী, পুকুর, সুইমিং পুল ওইখানে আমি থাকবো। এই আর কি। আছে না একেকজনের একেক রকম শখ। আমার ঠিক এইরকম শখ যে আমি পানির মধ্যে বেশি থাকতে পছন্দ করি। তো এখানে দেখুন সবাই খুব মজা করছে। পানিটা কিন্তু মানে ওইটার ঢেউটার কাছাকাছি না, দূরে, দূরে থাকলে অবশ্য তেমন একটা ভয়ের কিছু নাই। এই মাঝখানে বা আর ওই পাশটাতে না গেলেই হলো। তো যতক্ষণ ছিলাম ওই জায়গাটাতে অনেক, অনেক এনজয় করেছি আমরা। অনেক মজা লেগেছিল। আমাদের কিন্তু শীতের সময় তখন কিন্তু ঢাকায় শৈত্যপ্রবাহ চলছিল। কিন্তু আমাদের কিন্তু এখানে কোনো শীত লাগেনি। ভালোই লেগেছে ওইখানে। আসলে কক্সবাজার সমুদ্র পাড়ে তো, তো ওইখানে গেলে আসলেও অতটা ঠান্ডা লাগে না, গরমই লাগে ওইখানে। আমি আরও একবার শৈত্যপ্রবাহের সময় গিয়েছিলাম। তো ওখানে কিন্তু আমাদের ঠান্ডা লাগেনি, গরম লেগেছে। শীতের কাপড়গুলা শুধু বহন করে নিয়ে গিয়েছিলাম। যে আমার সাহেব দেখেন, সে খুব মজা করছে। সেও সাঁতার জানে। সে কিন্তু ওই যে আমার ছেলে যেখানে ছিল ওইখানে গিয়েই সে আ সাঁতার কাটছে। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জায়গাটা অবশ্যই ঘুরে আসবেন। খুবই ভালো লেগেছিল সি পার্লের এই জায়গাটা, বিশেষ করে অনেক আকর্ষণীয় ছিল। এখানে কিন্তু রাইডার আছে। মানে অনেক ধরনের রাইডার আছে এখানে। খুব ভালো লেগেছিল রাইডারগুলাতে। আমি সাধারণত চড়ি না, কিন্তু এবার আমি চড়েছি রাইডারগুলাতে। মানে উপর থেকে পানিতে এসে পড়ে, পাইপের মধ্যে দিয়ে অনেক 4 তলার উপর থেকে এসে পড়ে পানির মধ্যে। যাই হোক আমার অনেক ভালো লেগেছে। আর আপনাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই, অবশ্যই চলে যাবেন ওয়াটার পার্কে সি পার্লের। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে লং ভিডিও দেখার জন্য। খোদা হাফেজ, ভালো থাকবেন।